দেখো আজকাল আমি বেশি কথা বলবো না, ডাইরেক্ট পয়েন্টে চলে যাব। সোনার দেশে সোনার মানুষ সারাদিন করে খাটাখাটি, তার ভিতরে কিছু চোত মারানি টিকটকে এসে করে বকচোদামি। হ্যাঁ, আজকে আমি সেই সব মেয়েরূপী খানকিদের দিব লারা। ও আর বেশি দেরি না করে কানে হেডফোন লাগিয়ে বসে যাও বারা। তুই প্যারা নিস না কলিজার বান্ধবী, ওরা ভালো করেই জানে তোর গায়ে হাত দেওয়ার আগে আমার লগে সুইচ গিয়ার দিয়া গেম খেলতে হইব। নিচে টাইট প্যান্ট, উপরে ঝুলতেছে দুধ, আরো করতেছে টিকটকে বকচোদামি। এদেরকে এক কথায় বলা হয় খানকি মাগি। দেখো পোলাপান, ভিডিওটা এমন না হয়ে এমনও হতে পারতো। দেখ বান্ধবী, তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই বাসুর করার আগে তোর জামাইয়ের সাথে একটা বার সুযোগ দিস আমারে। আমিও দেখবো তোর জামাই সুইচ গিয়ার দিয়ে কতটুকু খেলতে পারে আমার সাথে। শালার বুক চুত পোলাপান। দেখো তোমাদের আগেই বলেছি, সোনার দেশে সোনার মানুষ সারাদিন করে খাটাখাটি, তার ভিতরে কিছু চোত মারানি টিকটকে এসে করে বকচোদামি। এদেরকে নর্মাল ঠাপ দিলে হয় না, এদের দরকার হয় আল্ট্রা লেভেলের ঠাপ। সমস্যা নাই, আজকে তাদেরকে দেওয়া হবে আল্ট্রা লেভেলের ঠাপ। তবে ঢাকায় ছাড়বো বাপ। কথায় আছে না, বেশি স্মার্ট হতে যে ম্যাগি হয়ে যাওয়ার যে ব্যাপারটা। ভাই তোমাদেরকে আমি কি বলবো আর ওদেরকেও বা কি বলবো। আমি ভিডিও বানাতে যে আমি হাইসা ফেল না, মানে আমি বুঝলাম না এই বকচুদ গুলা কোথায় থেকে আসে। ওদের কি ফ্যামিলি নাই, ওদের কি কেউ নাই বাসায়, এইটাই বুঝলাম না। আর পাবলিক প্লেসে একটা মানুষ কিভাবে এরকম ভাবে নাচানাচি করতে পারে, নাচানাচি বললো এটা ভুল হইব, মানে বকচুদ আমি করতে পারে। সামান্য আমি একটা ফিক তুলতে গেলেও শরম লাগে যে জায়গায়, আর সেই জায়গায় মাইয়া গুলা এমন বকচুদ আমি কেমনে করে। আর আমি বুঝলাম না এই ইশারাটার মানে কি বুঝাইতেছে। না মানে আমি ছোট মানুষ তো, তাই এত কিছু বুঝি না। আর একটা কথা কি, হয়তো তাদেরকে না দেখলে আমি বুঝতামই না যে এই বাংলাদেশে এমন কিছু প্রাণী আছে যাদের ফাঁসার গু মাথায়, মাথার ব্রেন ফাঁসায়। তা না হলে এমন পাবলিক প্লেসে এমন বকচোদামি করতে পারে কোন হালায়। এই বেবাদার, এই আগের মতো কিন্তু ভালোবাসা পাইতাছি না, আবার আগের মতো ভালোবাসা দাও, দেখবা টিকটক আবার রোগা পামো, বুঝছো না? তোমাকে ভালোবাসার অনেক প্রয়োজন আমগো আগের জায়গায় আবার নিয়ে যাও তোমরা। এই তো ঠিক আছে, বুঝছো না? আগের জায়গায় নিয়ে এই দাঁড়ো দাঁড়ো 1 মিনিট, এ হালা এমন করে কেন? ঠিক আছে, বুঝছো না? আগের জায়গায় নিয়ে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो। আসলে ভাই কিছু বলার নেই। আচ্ছা দাঁড়াও দেখি পুরোটা কি বলে। যাও, ভালোবাসা দিলে ভালোবাসা পাইবা। তোমরা যদি আমারে সাপোর্ট করো, সাপোর্ট পাইবা ইনশাআল্লাহ। আমারে তোমরা সাপোর্ট করো, তোমারে মনে করো আমার পুরো গ্যাং সাপোর্ট করব, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। 3 মিনিট ধরে ভিডিও হয়ে গেলে, এখন ভিডিওর ভিতরে কোনো জোল মশলা অ্যাড করলাম না। দাঁড়াও 1 মিনিট, শুরু করা যাক তাহলে। ওই ল, তারা তো সাপোর্ট গ্রুপের সদস্য। আর এমন কিছু বাইনচোদা আছে মানুষের কমেন্ট বক্সে যায় সাপোর্ট করলে সাপোর্ট পাবে এরকম কমেন্ট চোদায়। খানকির বলা সাপোর্ট তোদের পুটকি মধ্যে দেয়া ভইরা দিম, খাইতে ভাত পায় না আর অনলাইনে এসে সাপোর্ট চোদায় লেওরা। আর হয়তো তোমাদের মনের ভিতরে একটা কোয়েশ্চেন গ্রুপ খাইতেছে যে ভাই আজকে নাকি মেয়ে রূপী খানকিদের ঠাপ দিবেন, তাহলে এই বকচুদ গুলার ভিডিওতে আনলেন কে? আর রে ভাই ব্রাদার, তাদেরকে কোন দিক দিয়ে ছেলে মনে হয় তোমাদের? বলো বলো। তাদেরকে দেখতে হয়তো ছেলেদের মতো, কিন্তু জায়গায় হাত দিয়ে দেখো মাল নেই, মানে হিজরা। শুনলাম তোমার নদীতে নাকি অনেকেই সাঁতার কাটে, তো ভাড়াটা কি নেও নাকি যে চায় তারই সাঁতার কাটতে দাও? হাই রে, আমার এডিটরও আছে, বালের ক্লিপ লাগান চোদাও, এগুলা মুডটাই নষ্ট করে দিছে। এই প্যাকআপ, এ ওয়েট ওয়েট ওয়েট, আরেকটা বিষয় আছে ক্লিয়ার করতে তো ভুলেই গেলাম। তোমরা তো সবসময় টিকটকের বকচুদামি গুলোই দেখো, কিন্তু আমাদের মাঝে এমন বকচুদ আছে যা বকচুদামি করতেই থাকে। চলো আজকে ওই বিষয়, মানে আমাদের বন্ধুর বিষয়টা ক্লিয়ার করি। সরি, আমার বন্ধু। আমাদের মাঝে এমন কিছু খানকি আছে যাদের বিয়ে হয়ে যাওয়ার পরও এক্সের দিকে হেডা ভাঙা টান। আমার কথা হয়েও টান থাকতেই পারে, কিন্তু ইমোশনাল চোদাস কেন বুঝলাম না। তোর জামাই কি পারে না নাকি রে? বিয়ের আগে এক্সেরটা খাইছো তো ওইটাই ভালো লাগছে এখন? শালা চোত মারানি, বিয়ের আগে তুই এক্সেরটা খাইছো কিংবা তোরটা এক্সরে খাওয়াইছো, ব্যাপার না। বিয়ের পর এক্সরে গুতাইতেছো কেন, এইটাই বুঝলাম না। দেখ এই বিষয়ে আমি আর কথাই বলতে চাই না। এখন তোর বিয়ে হয়েছে, বিয়ের আগে মানলাম অনেকে অনেক কিছু করে, কিন্তু তুই একটু বেশি করে ফেলছো। আর আমার কাছে এমন কিছু স্ক্রিনশট আছে যা তোর মুখের উপরে মাইরা দিলে হয়তো তোর জীবনটাই শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তো আমার তরফ থেকে বিশেষ করে তোর জন্য দোয়া রইল, যাতে তুই স্বামী সংসার নিয়ে সুখে থাকতে পারোস।
আমি জানি না এই বিষয়টা ভিডিওতে এসে এমন করে বলা উচিত হয়েছে কিনা, তবে বলছি যেহেতু কোন একটা রিজনে বলছি, যদি কোনো এক সময় দরকার পড়ে তাহলে পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।